তাদের ভালোবাসার মধ্যে কি কোনো কমতি ছিল, কোনো ঘাটতি ছিল না। কিন্তু রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, রাসূলের পবিত্র খেরকা মোবারক, তার মানে জুব্বা মোবারক, এটা তো আবু বকর, উমর, উসমান, আলী তারা কেউ পায়নি। এটা পেয়েছে হযরত ওয়াসকুরুনি। সুবহানাল্লাহ। তার প্রেমের ইতিহাস পড়লে মানে এটা আমার কাছে মনে হয় একেবারে লোমহর্ষক ঘটনা, এবং মুমিনের হৃদয়কে, মৃত হৃদয়টাকে আবার পুনরুজ্জীবিত করার মতো সেই জায়গায় হযরত ওয়াসকুরুনি। এখন তো আমাদের দেশে অনেক মানুষ, অনেক কথিত মৌলবী আছে, ওরা কিন্তু এই সাধকদের, প্রেমিকদের ইতিহাসকে তারা কি করতে চায়, মনোনীত করতে চায়, তারা কিন্তু এটাকে বিশ্বাস করতে চায় না। তো তাদের বিশ্বাস আর অবিশ্বাসে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে দেখে এসেছি এবং আমরা সুফিবাদকে বিশ্বাস করি। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো মানুষের পুরো জীবনটাই কিন্তু একটা জিকির। মানুষের পুরো জীবনটা কি, যে পুরো জীবনটাই একটা জিকির। বলে কেমন ধরনের জিকির? তুমি তোমার ফ্যামিলির জন্য সময় দিচ্ছ, এটাও কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে এটাও জিকির, ঠিক না? তুমি নামাজ পড়তেছো, এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকছো, এটাও জিকির। কারো উপকার করতেছো, উপকার তো ওই মানুষগুলোর দ্বারাই হয় যে পরকালকে বিশ্বাস করে, আল্লাহর হিসাব দিতে হবে সেগুলো বিশ্বাস করে। উপকার করতেছো মালিককে সন্তুষ্ট, সেটাও জিকির। মানুষের জীবনের শুরু থেকে পুরো সময়টাই কিন্তু একটা জিকিরের জায়গা। তো এই জিকিরের জায়গাটাতে আমাদেরকে প্রেম নিয়ে, আদব নিয়ে, ভালোবাসা নিয়ে থাকতে হবে। যখন যে জিকিরটা প্রয়োজন তখন আমরা সেই জিকিরটি করবো। যেমন নামাজের সময় হয়েছে, হাইয়া আলাস সালাহ বলছে, তখন ওই জিকির, আমাদের জিকির হলো নামাজ পড়তে হবে। তা আসলে এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে নবীর প্রেমের দুরূদ যে এত গুরুত্বপূর্ণ, ফুলচেরাতের ফুল পর্যন্ত ভয়ঙ্কর সেই সীমা অতিক্রম করাতে পারবে দুরূদের প্রেমিকরা। যারা ফুলচেরাতের ফুলের মতো ভয়ঙ্কর, নিষ্টাই তো জাহান্নাম। যে চুলের যে চিকন, ইরার যে ধার, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, নিচের দিক থেকে আগুন উপরের দিকে, উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত, এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কি হবে, ফুলচেরাতের ফুল পার হতে হবে। পার হতে না পারলে নিচেই কিন্তু জাহান্নাম। তোমরা তো এগুলো জানা আছে, জাহান্নামের আগুন কিন্তু তখন লালও হবে না, সাদা হবে না, এটা কালো হয়ে গেছে। 3000 বছর তাপ দেওয়ার পর এটা কালো হয়েছে, কালো করেই বরাদ্দ করে রাখা হয়েছে, ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কি হয়ে যায়, মানুষের মানে পার হয়ে যাওয়ার মতো সে ব্যবস্থা হয় রাসূলের প্রেমের দুরূদের কারণে। তুমি দুরূদ পড়লা কিন্তু প্রেম নিলা না, তাহলে এই দুরূদ থেকে তোমার কোনো বেনিফিট আসবে না, লাভ আসবে না। বিষয় আরেকটা হলো জিকির। এই যে জিকির করতে পারলে কিন্তু যদি প্রেম নিয়ে করা যায়, তার পুরো হৃদয়টা কিন্তু কি হয়ে যায়, শীতল হয়ে যায়, ময়লাগুলো দূর হয়ে যায়, মনে হয় যেন ভেতরটা একেবারে পাতলা হয়ে গেছে। কারণ জিকিরের ধর্মই এটা, যে জিকির করবে সে পাতলা থাকবে, পবিত্র থাকবে, তার সবসময় ব্রেইনে সূক্ষ্ম এবং সুন্দর চিন্তা থাকবে, সে কখনোই নোংরা চিন্তা করতে পারবে না। এই যে আজকের এই মিলাদ, আমরা যে গিয়া রবি শরীফ এটাকে বলি, আমরা গিয়া রবি শরীফ উদযাপন উপলক্ষে আজকের এই জলসা আমরা সাজিয়েছি অত্যন্ত চমৎকার ভাবে। আমরা আমার শুরু এবং শেষটা করেছি, মোনাজাত দিয়ে শেষ করবো। এই যে গিয়া রবি শরীফ, আমাকে যখন কেউ বিপদে পড়ে আমি তাদেরকে বলি প্রতি মাসে একবার আপনি কি করেন, গিয়া রবি শরীফ পালন করেন। তার কারণ গিয়া রবি শরীফটাকে আমার রাসূল গাউসে পাকের ঘরে এসে, তার মানে বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘরে এসে নিজেই গিয়া রবি শরীফটা কি করে দিয়েছেন, উপহার দিয়ে গেছেন। এই গিয়া রবি শরীফটার গুরুত্ব যে এত অপরিসীম, পৃথিবীতে যদি কেউ প্রেম নিয়ে, কি নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, তার কোনো চাহিদা নিয়ে, আমাদের মধ্যে অনেক মানুষের চাহিদা থাকে না যে আমি অভাবে আছি, আল্লাহকে তুমি আমার অভাবটা দূর করে দাও, অথবা ছেলে উপযুক্ত, মেয়ে উপযুক্ত, বিয়ে দিতে পারছি না, এরকম মানুষের অনেক প্রতিকূলতা থাকে না। এই প্রতিকূলতার অবসানের উদ্দেশ্যে অনেকে অসুস্থ, মানে বিভিন্ন ধরনের, আমি একটা দিয়ে বুঝাচ্ছি আর কি, আমাদের অনেক সমস্যা থাকে। সমস্যা সমাধানের লক্ষ্যে কেউ যদি প্রতি মাসে একবার গিয়া রবি শরীফটা পালন করতে পারে, প্রেম নিয়ে, আল্লাহ রাসূল, আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, তার এই প্রতিকূলতা ধীরে ধীরে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে, মুছে যাবে। যেমন তার প্রমাণ আমি এবং আমার বাবা আছে পাশে, এই প্রমাণ হচ্ছে আমি যেদিনই গিয়া রবি শরীফের ফজিলত জানতে পারছি আব্বা, সেই দিন থেকে কি আমি গিয়া রবি শরীফ বন্ধ হয়েছে? হয়তো ওয়াজের জগতের ব্যস্ততার কারণে হয়তো বা টাইমটা একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু সে গিয়া রবি শরীফ কোনোদিনও ছাড়ি নাই। আজকে আমি গোটা পৃথিবীর মানুষের কাছে সুন্দর চমৎকার একটা মর্যাদা নিয়ে দাঁড়াইতে পারছি, দিনের দাওয়াত দিতে পারছি, এবং আমার ফ্যামিলির অন্যান্য যে জটিলতা ছিল, আল্লাহ কিন্তু ধীরে ধীরে সবগুলো জটিলতাই কি করে দিয়েছেন, সুন্দর করে মিটিয়ে দিয়েছেন। এটা আমি বিশ্বাস করি। অন্যান্য আমল তো আছে, তবে আমার এটা, আমি যেইভাবে স্টুডেন্ট লাইফে আমি গিয়া রবি শরীফের ফজিলতটা জানতে পারছি, সেটা আমার ব্রেইন এবং হৃদয় দুটোতে সমানভাবে সেটিং হয়ে গেছে।
তো এই যে আমার সাথে যারা থাকে, আরিফ শান্ত কন্টিনিউ থাকে, মিজান থাকে, প্রায় সময় কিন্তু আমি মানুষ যখন বিপদগ্রস্ত আমি বলি আপনি গিয়ারবি শরীফ পালন করেন, রাতে ঘুমানোর আগে আপনি হাজতের নামাজ পড়ে ঘুমান, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন আমার ফ্যামিলিতে কোনো সমস্যা এখন আর নেই। এই ফ্যামিলি এই সমস্যার সমাধানের পিছনে একমাত্র আমি রাসূলের প্রতি প্রেম রেখেছি, বরফির আব্দুল কাদের জিলানীর প্রতি প্রেম রেখেছি। কারণ রাসূল যে গাউসে পাককে দিয়ে গেছে এটা আমরা কেউ দেখিনি, আমরা গাউসে পাক বলেছেন বিধায় আমরা ধীরে ধীরে আজ পর্যন্ত জানতে পারছি। আমরা তার এই যে জবানের কথাটাকে আমরা বিশ্বাস করেছি, কারণ তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যেদিন পৃথিবীতে তিনি আসছেন সেদিন পৃথিবী ছিল মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। উনি যখন পৃথিবীতে আসছেন তার বাবা ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি, একজন আল্লাহর ওলি। তো তখনকার সময় তো 29 তারিখ ও শাবানের 29 তারিখ রাত্র ছিল। ঠিক ফজরের কিছুক্ষণ আগে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীতে আসছেন। আসার পরে ঠিক ফজরের আজানের আগে তিনি দুধ খেয়েছেন, মায়ের দুধ পান করেছেন, কিন্তু ফজরের আজানের পরে সকাল পর্যন্ত দুধ পান করেন। তৎকালীন সময়ে তো আকাশ মেঘাচ্ছন্ন ছিল, চাঁদ দেখতে পারেনি। সকালবেলা আসছে আল্লাহর ওলির কাছে, আমরা কি করব? তখন ওই আবু সালেহ মুসা জঙ্গি তো নাই, গাউসে পাকের মা ফাতেমা তিনি আছেন। তিনি ভিতর থেকে খবর পাঠাইছেন যে আমার স্বামী তো নেই, তবে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। তখন তিনি বললেন যে আমার এই ছোট্ট নবজাত শিশু তিনি আজানের আগেই আমার দুধ পান করেছে, আজানের পরে আর দুধ পান করেনি। আমার কাছে মনে হচ্ছে আমার এই বাবুটা রোজা রাখছে। সুবহানাল্লাহ। মায়ের স্তন দিলেই ওই স্তনের দিকে মুখ, এই দিক দিয়ে দিলে কোনো দিকেই দুধ পান করে না। ঠিক ইফতারি সময় এসে মাগরিবের আজান দিছে, বরফের আব্দুল কাদের জিলানী পৃথিবীতে যিনি প্রথম আজকে মাত্র আসছে কিছুক্ষণ হলো, তিনি সেই দিনই তিনি রোজা রেখেছেন এবং তিনি আজানের পরে ইফতারির সময় তিনি তার মায়ের স্তনে স্বেচ্ছায় মুখ লাগাইছে। আর সেই গাউসে পাককে বিশ্বাস করে সেই দিন থেকে মানুষ রোজা রাখছিল। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। এখানে মানুষ আল্লাহ রাসূল কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল কিন্তু বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের তোমার আমার আমাদের প্রত্যেকটা জিনিস ডিফাইন করে কিন্তু তার বিশ্বাসের উপরে। কিসের উপরে? আমার একদিন বিশ্বাস ছিল, আমার ওয়াজের জগতে আমাকে কিন্তু কেউ 1-10 মিনিটের জন্য কেউ কিন্তু আমাকে হেল্প করেনি, বরং সিনিয়র পার্সন যারা সুপরিচিত পপুলার পার্সন যারা, তাদের সাথে যখন মিশতে চাইতাম স্টুডেন্ট লাইফে, তাদের কাছে যাইতাম, তারা কিন্তু এড়িয়ে চলতো। তার মানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ম্যাক্সিমাম বক্তাদের মধ্যেই কিন্তু অহংকার কাজ করে। যেমন আমি আমার জায়গা থেকে আমার জুনিয়রদেরকে ফোন দিয়েছি, কিন্তু তারা কিন্তু মানে ইচ্ছে করে ফোন দিতে কি দ্বিধা সংকোচ করে। এখানে কি বোঝা যায়? অহংকার বোঝা যায় না? তো এই যে একটা বিষয়, তো আল্লাহ রাসূল বলেছেন কি মানুষের সবকিছু নির্ভর করে তার নিয়তের উপরে, বিশ্বাসের উপরে। তা আমার বিশ্বাস ছিল আমি আমার ইসলাম আমার সুন্নিয়ত নিয়ে চর্চা করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, একদিন নিশ্চয়ই আমি সফল হব। আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সফল হয়েছে। কোটি কোটি মানুষের কাছে আমার এই জিকির, আমার এই মিলাদ, আমার এই বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা মানুষের কাছে চলে গেছে। অসংখ্য ফোন আসে, আমি কিন্তু ফোন ধরিও না, ফোন সাইলেন্ট করে ফালাই রাখি। দেশ বিদেশ থেকে মানুষ ফোন দেখ, আমি তো মানুষ একজন, কিন্তু বারবার তো ফোনে কথা বলা যায় না, অস্বস্তি মানে মাথা ব্যথা শুরু করে। তো আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম। তা আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূলদেরকে, রাসূলের আদর্শকে, এবং রাসূলের আদর্শ লালন করে যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছেন। আল্লাহর ওলি আমরা যাদেরকে বলি, এর মধ্যে অন্যতম হলেন বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমরা সে বিশ্বাস করে গিয়ারবি শরীফ পালন করছি এবং পর্ব যতদিন বেঁচে থাকি যে যেই রকম বিশ্বাস করবে তার রেজাল্টটাও কিন্তু সেই রকমই আসবে। আমাদের এই জায়গাটা কিন্তু পুরোটাই নির্ভর করে কিসের উপরে? কিসের উপরে? যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি যে একজন মানুষ জোহরের নামাজ পড়তে গেল, কি করতে গেল? কিন্তু সে নিয়ত তো করছে জোহরের নামাজ পড়ার জন্য গেছে, কিন্তু সে দাঁড়াইয়া মাগরিবের নিয়ত বাঁধছে। কি বাঁধছে? নামাজ কিন্তু সে জোহরের ক্যাটাগরিতে পড়তেছে। কি করতেছে? কারণ আল্লাহ কি তার নামাজ কবুল করবে না? অবশ্যই করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আরে পাগল, তুই তো নিয়ত করেছিস জোহরের, মুখ দিয়ে বাড়ি গেছে মাগরিব, সমস্যা নাই, তুই তোর নামাজ চালাই যা। কারণ তার নিয়ত, এই যে তার নিয়ত, তার যে ইরাদা, দিলের যে ইরাদা, সেটাকে সেই বাস্তবায়ন করার জন্য কিন্তু সেই জোহরের সময় নামাজে দাঁড়াইছে, কিন্তু নিয়তটা বেঁধে ফেলছে কিসে? মাগরিবে। কিন্তু আল্লাহ তার নামাজটাকে কবুল করে নিবেন এবং জোহর হিসাবে কবুল করবেন, কারণ তার নিয়ত তো জোহরের। কিসে? এই জন্য আমি বলতে চাই, আমরা যখন দুরূদ পড়বো, আমরা যখন জিকির করবো, তোমরাও যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, তোমরা প্রত্যেকের বাড়িতে তো আলাদা আলাদা করে সম্ভব না। যেমন এই যে আমি প্রতি মাসে একবার করি গিয়ারবি শরীফ, যেমন আজকের গিয়ারবি শরীফে কিন্তু আরিফ যুক্ত আছে। আজকের এই গিয়ারবি শরীফে কিন্তু আরিফ যুক্ত আছে। আরিফ কিন্তু আমার বারবারই বলছে হুজুর
গিয়ারবি শরীফটা কবে পালন করবো? আমি কি করবো? তুই তো জানবি, থাকবি। এই গিয়ারবি শরীফকে কেন্দ্র করে কিন্তু লন্ডন থেকে আজকে একজন দোয়া চেয়েছে, হুজুর আপনি না আপনার বাসায় প্রতি মাসে গিয়ারবি শরীফ করেন? আমি কি করি। আপনার গিয়ারবি শরীফটা এই মাসে হবে না? আমি তো হবে। গতকাল ওনার সাথে কথা বলছি, আমার জন্য, আমার বাচ্চা কাচ্চার জন্য, সবার জন্য দোয়া করবেন। উনি খুবই ক্যাম পাগল, খুবই ক্যাম পাগল। উনি বলে, হুজুর আপনি যখন ক্যাম করবেন অনেক লম্বা করে ক্যাম করবেন, আপনার ক্যাম শুনতে আমার এত ভালো লাগে। এই যে তার নিয়ত, এই যে তার ভালো লাগাটা কিন্তু আসলে ক্যামে না, তার ভালো লাগাটা কোথায়? রাসূলের কাছে। কার কাছে? রাসূলের কাছে। এক জনৈক ব্যক্তি প্রশ্ন করছে, রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবীজি বলতেছেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ? আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি, নেইনি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসূল সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। এর চেয়ে বড় দলিল, এর চেয়ে বড় প্রেমময় খবর তার কিছুই হতে পারে না। তা আমরা আমাদের আমল কি আছে আমরা সেটা আমরা জানি না, তবে আমরা রাসূলকে জীবন দিয়ে ভালোবেসে যাব, রাসূলের আদর্শকে লালন করে যাব, যতটুকু সম্ভব আমাদের শাব্দিক হলে ততটুকু বাস্তবায়ন করে যাব। তাহলে আমি মনে করি আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন কি হবে? সুখময় হবে। আমরা একটা সুন্দর একটা রেজাল্ট আমরা কি করব? পাবো। হ্যাঁ, আমরা রাসূলকে ভালোবাসবো হৃদয় দিয়ে, লোক দেখানো না। যে যাই বলো ভাই, আমি আমার সোনার হরিণ চাই, তোমরা যেই বলো, যাই বলো, আমাদেরকে বেদাতি বলো আর মাজার পূজারি যাই বলো না কেন, কিন্তু আমরা লক্ষ্য একটাই, কোথায়? মদিনা। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে তোমাকে টিকিট কাটতে হবে। সেই টিকিট কার হাতে? রাসূলের হাতে। এটা আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আসেনি অভিযান? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হি হু ওবিজ দ্য স্টিল ওবিজ আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে আল্লাহর নির্দেশ। এর চেয়ে চমৎকার কি আর কোনো ওয়াজের দরকার আছে? হ্যাঁ, আর কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কি চমৎকার আলোচনা! আল্লাহ আমাদেরকে কি চমৎকার রাস্তা দেখিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, আমরা রাসূল পর্যন্ত যাব কিভাবে? টেনশনের দরকার নেই। রাসূল প্রেমিক হক্কানি আলেম তুমি খুঁজে বের করো। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি সিস্টেমটা খুব সুন্দর না? একেবারে সুন্দর। তুমি মদিনাওয়ালাকে খুঁজে পাবে কি করে? কারণ আমি দেখছি মানুষ মদিনায় গিয়ে রাসূলের রওজার আশেপাশে গিয়ে মানুষ গোস্তাকি করে। কত রকমের মানুষ যদি তোমাদেরকে আল্লাহ কখনো দেখায়, জাফর গেছিলানি, যদি তোমাদের নসিব হয় কখনো তোমরা গেলে দেখবা গোস্তাকে রাসূলরা মক্কা মদিনায় গেলেও কেমন গোস্তাকি করে। আর যারা প্রেমিক আদব যাদের আছে তারা ওখানে যেমন ওখানেও তেমন। এটা কিসের কারণে? নিয়ত, চিন্তা চেতনা, বিবেক বিবেচনা। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই গিয়ারবি শরীফকে কবুল করে নিয়ে গাউসে পাককে আল্লাহ রাসূল দিয়েছেন, গাউসে পাক জানিয়ে দিয়েছেন তোমাদের দুনিয়ার প্রতিকূলতা এবং আখিরাতের বাজার করার জন্য তোমাদের সেই মানসিকতা, তোমাদের সেই রেজাল্টটা পাবে। তা আল্লাহ যেন আমাদেরকে রীতিমতো গিয়ারবি শরীফকে পালন করতে পারি, না পালন করতে পারলেও যেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকল বলা আমিন।